ওয়েলকাম টু শর্মিজ কিচেন। আজ আমি একটা দারুণ মুখরোচক খাবার বানাবো, ডোনেট। চলুন এই ডোনেট কিভাবে বানাই তা আমরা দেখে নিই। প্রথমে আমি দুটো নারকোলকে খুব ভালোভাবে কুড়ে নিয়েছি। এবারে এই নারকোলটার ওপরে আমি প্রথমেই সুজিটা 1 কাপ সুজি দিয়ে নেব। সুজিটা দিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে 1/2 কাপ ময়দা দিয়ে নেব। এখানে ময়দাটা আমি একটু বেশি নিয়েছিলাম, কিন্তু আমি 1/2 কাপ ময়দা এটা বানানোর জন্য ইউজ করব। বাকি ময়দাটা আমি রেখে দিচ্ছি। আর আমি 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি। এবারে চিনিটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেব বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে লিকুইড মিল্কটা 1/2 কাপ নিয়েছিলাম। আমি একবারে লিকুইড মিল্কটা মেশাবো না, আস্তে আস্তে মাখাতে মাখাতে আমি লিকুইড মিল্কটা এর মধ্যে মেশাবো। দেখুন, বুঝতে পারছেন আপনারা, আরও একটু লিকুইড মিল্ক লাগবে, তাই আমি দিয়ে দিলাম। আপনারা যদি 1/2 কাপ লিকুইড মিল্ক নেন তাহলেই পারফেক্টভাবে হয়ে যাবে। এবারে মাখানোর সময় যদি খুব পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আপনারা একটু ময়দা দিয়ে দেবেন, যদি মনে করেন। আমার কিন্তু আর ময়দা লাগবে না, একটু শক্ত করে এটা মাখাতে হবে। দেখতে পাচ্ছেন একটু শক্তই আছে। এবারে ভালোভাবে এটাকে আমরা প্রস্তুত করে নেব। এটা কিন্তু নরম হলে ভালো মুচমুচে ভাবটা বেশি দিন থাকবে না। মাখানো প্রায় হয়ে গেছে। এবারে এটাকে আমি মাখানো হয়ে গেলে রেস্টে কিছুক্ষণ রেখে দেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু কাছ থেকে ডোটা কিভাবে হয়েছে প্রস্তুত। এবারে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি এটা খুলে নিয়েছি। এর মধ্যে থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়ে, ঠিক যেভাবে আমরা লুচির জন্য লেচিগুলো কেটে নিই ওইভাবে, তবে আমরা লুচির চেয়ে একটু বড় মাপের লেচিগুলো করে নেব। এইভাবে হাতে গোলভাবে লেচিটাকে করে নিতে হবে। তবে অবশ্যই আপনারা লেচিটা করার সময় হাতে একটু অয়েল লাগিয়ে নেবেন। আর যে আইসক্রিমের স্টিকটা দিয়ে আপনারা ডোনেটটা প্রস্তুত করবেন, বা যে কোনো কাঠি দিয়ে আপনারা করতে পারেন, যেহেতু আমি আইসক্রিমের স্টিক নিয়েছি তাই আমি আইসক্রিমের স্টিকটাতেও একটু অয়েল লাগিয়ে নিয়েছি। আইসক্রিমের স্টিকটা দিয়ে প্রথমে আপনারা ওই গোলটার ঠিক মাঝখানটাতে গর্তটা করে নেবেন। তারপরে ওই গর্তটাকে হাত দিয়ে একটা সুন্দর করে শেপ দিয়ে দেবেন। আমি আবারও আপনাদেরকে আরেকটা দেখিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন, আপনারা গোলটা করে কিন্তু ঠিক মাঝখানটাতে স্টিকটা ঢুকিয়ে দেবেন। এরপরে স্টিকটা যদি আমরা ঢুকিয়ে দিই তাহলে দেখতে শেপটা খুব একটা ভালো হয় না, তাই হাত দিয়ে এইভাবে একটু চেপে নিলে দেখতে খুব সুন্দর লাগবে। এইভাবে আমি বাকিগুলো প্রস্তুত করে নেব। জানেন তো, বাচ্চারা সাধারণত বাইরের খাবার, বিস্কুট, এইসব জিনিস খেতে খুব পছন্দ করে, চিপস, কিন্তু এগুলো ওদের শরীরের পক্ষে একটু ক্ষতিকারক। তাই আমরা যদি বাড়িতে এই ধরনের মুখরোচক খাবার কিছু বানিয়ে দিই তাহলে দেখবেন বাচ্চাদের ক্ষেত্রে খুবই ভালো লাগবে। আর আমি এটা বলতে পারি, আপনারা বানিয়ে অবশ্যই দেখবেন, এই খাবারটা বাচ্চা থেকে বড় যে খাবে সে খুবই আনন্দিত হবে, মানে একবার খেলে আবারও খেতে চাইবে। আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট করবেন যে কেমন লাগলো আপনাদের খেতে। দেখুন, এইভাবে আমি সবগুলো ডোনেট কিন্তু তৈরি করে নেব। এটা আবার লাস্ট ডোনেট, এটা আমি প্রস্তুত করে নিচ্ছি। আমি শেষটা একটু বড় করেই করে নিয়েছি। এবারে এগুলো সবগুলো প্রস্তুত হওয়ার পরে আমি আপনাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি কাছ থেকে যে কিভাবে তৈরি হয়েছে।
বুঝতে পারছেন আপনারা। এবারে আমরা কড়াইতে তেল দিয়ে গরম করে নেব ওটাকে। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে ডোনেটগুলো একে একে দিয়ে দেব। ফ্লেমটা কিন্তু ভাজার সময় আপনারা মিডিয়াম থেকে লোতে রাখবেন। এইভাবে বাকি ডোনেটগুলো আমি সব ভেজে নেব। দেখতে পাচ্ছেন এটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব এবারে। তুলে নেওয়ার পরে বাকি এটা হয়ে গেছে, তুলে নেওয়ার পরে আমি বাকি ডোনেটগুলো আবারও দিয়ে দেব। আপনারা চিনিটা যখন গুঁড়ো করবেন তখন গ্রাইন্ডারে না গুঁড়ো করে হাতে গুঁড়ো করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, গ্রাইন্ডারে গুঁড়ো করলে একটু বেশি গুঁড়ো হয়ে যায়। তাহলে দেখুন এই যে ডোনেটটার উপরে চিনিগুলো দেখা যাচ্ছে, ওই দানাটা থাকবে, দেখতে খুবই সুন্দর লাগবে। আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে করতেই কমপ্লিট হয়ে গেল ডোনেট। দেখতে পাচ্ছেন চিনির দানাগুলো। আজকের মতো এখানেই শেষ করলাম।